সকালবেলায় উঠেই পান্তা ভাত খাওয়া হয়েছে। পান্তা ভাত আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। আমরা বাঙালি, এটা ফুটে ওঠে এই পয়লা বৈশাখের দিনে। শুভ নববর্ষ 1431 বাঙালি জাতির একটি উৎসবের দিন। গত 11 তারিখ কিন্তু মুসলিম উম্মার যে সবথেকে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর সেটি কিন্তু উদযাপিত হয়ে গেল। তারপরে পরেই আজকে 14 তারিখ কিন্তু বাঙালি জাতির সেই শুভ নববর্ষ, যেটিকে তারা ধারণ করে আসছে দীর্ঘদিন ধরেই। এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে কুড়িগ্রামে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন কিন্তু কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। শেষ পয়লা বৈশাখ সেলিব্রেট করেছিলাম 2019 সালে। তারপর করোনা, তারপর আমাদের রোজার কারণে চলে গিয়েছে 4টা বছর। অনেক বছর পর প্রচুর মজা করেছি। স্পেশালি আমাদের প্র্যাকটিসগুলো ছিল এক একটা স্মরণীয় দিন। আশা করি এর পরের বছর এর থেকেও বেশি আমরা আনন্দ করতে পারবো। আর আমাদের সারা বাংলাদেশ মেতে উঠেছে আজকে পয়লা বৈশাখে। সবার পয়লা বৈশাখ ভালো কাটুক, নতুন বছরও ভালো কাটুক। আসলে বলতে গেলে আমরা তো বাঙালি, আমাদের পরিচয় আগে আমরা বাঙালি, আমরা মানুষ। সেই বাংলা বছরের শুরু তো এখানে তো মানে কি বলবো, একটা সম্প্রীতির জায়গা কাজ করে। এখানে যেমন অনুষ্ঠান হচ্ছে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। কেউ গান গেয়েছে, কেউ নাচ করেছে, কেউ অনুষ্ঠান দেখতে এসেছে। সবাই আমরা মিলেমিশে সব কিছু করছি। এই যে র্যালি বের হয়ে গেল, এখন আমাদের প্রশাসনিক র্যালিটা বের হবে, তারপর জেলা শিল্পকলার একাডেমির র্যালি বের হবে। এখানে সবাই জয়েন করছে। তো আমি মনে করি যে আমাদের যে অসাম্প্রদায়িক যে চেতনাটা আছে সেটা এখানেই ভালোভাবে মানে ফুটে ওঠে, যে বাংলাদেশ নির্বিশেষে মানুষ, আমরা বাঙালি, এটা ফুটে ওঠে এই পয়লা বৈশাখের দিনে। 4 বছর পর আবারও বাংলা নববর্ষ, এটাকে কিভাবে দেখছেন, কিভাবে উপভোগ করবেন সারাটা দিন? অনেক বছর পর, দীর্ঘ 4 বছর পর, তো প্রত্যেক বছরই যেরকম স্পেশাল ছিল এবছর অনেক স্পেশাল। আর এবছর যেহেতু আমরা রমজান নেই, সেহেতু সকালবেলায় উঠেই পান্তা ভাত খাওয়া হয়েছে। পান্তা ভাত আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, তো সেই হিসেবে অনেক ভালো লাগছে। তারপরেই মানে নববর্ষ হলেই লাল শাড়ি পরতে হবে, এটা আমার হিসেবে মনে হয়। আর মনে হয় বাংলা সবগুলো মেয়েরই এরকমই আমার মতো অপিনিয়ন থাকবে। তো এখন ভাইয়াকে বললাম, সকালবেলা নিয়ে বের হয়েছে, এখন দেখা যাক কতটা এনজয় করতে পারি। আর একটু গরম কম হলে ভালো হতো আর কি। এই পয়লা বৈশাখকে কুড়িগ্রামের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপভোগ করছেন, তো আপনি কিভাবে দেখছেন এই পয়লা বৈশাখকে, সেই সাথে আপনার অনুভূতিটা কেমন? আসলে দীর্ঘদিন পর আমরা একটা জড়তা কাটিয়ে বাংলা নববর্ষ উদযাপন করছি। এর আগে আমাদের কোভিড ছিল, এর আগে অন্যান্য কারণে আমরা পয়লা বৈশাখটাকে উদযাপন করতে পারিনি। তবে আজকে মনে হলো যে আসলেই আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের যে আমেজটা, এটা মূলত হয় সকালের মধ্য দিয়ে। আমরা অনেকেই সকালে পান্তা ইলিশ খেয়ে তারপর র্যালিটা করি, মঙ্গল শোভাযাত্রা করি। মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে সকল আধার কেটে যাবে। আমি মনে করি আজকের এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে সকল আধার কেটে যাবে, দেশ ও জাতির উন্নয়ন হবে, দেশ সমৃদ্ধির পথে এগোবে। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসলে এখানে আমরা যখন পয়লা বৈশাখ আসে, আমরা তখন সব কিছু ভুলে গিয়ে সবাই একাকার হয়ে যাই। এখানে তখন আমাদের মনে হয় না যে আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এখানে আসলে মনে হয় যে আমরা সবাই একই কাতারে দাঁড়িয়েছি। এখানে আমরা যে উৎসবটা করি, এই একটা উৎসবকে ঘিরেই যে বাঙালি আমরা, এই কালচারটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং যার জন্য এই পয়লা বৈশাখ আসলেই সবাই আমরা একখানে মানে সমবেত হই, এবং সেটাকে মানে আরও বিশাল কিছু আয়োজন করার জন্য আমরা সমবেত হই, যাতে এই কালচারটা আমরা ধরে রাখতে পারি।